তো আমিও চাই একজন হাজি হজ করার সময় হজের ধারাবাহিক কাজগুলি কী তা ভালো করে জেনে বুঝে হজ করুন, কারণ হজ করা ফরজ, হজের মাসলা মাসাল যেন কি ফরজ। এক্ষেত্রে আমি বলবো যে হজের ধারাবাহিক কাজ শুরু হয় 8 জিলহজ থেকে। 8 জিলহজ নিজ বাসস্থান থেকে হজের নিয়তে ইহরাম বেঁধে একজন হাজি মিনায় সূর্যোদয়ের পর রওনা হবেন। সেখানে জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর এই 5 ওয়াক্ত নামাজ সেখানে আদায় করবেন। 9 জিলহজ সূর্যোদয়ের পর হাজি আরাফার মাঠে রওনা হবেন এবং জোহরের দিকেই সেখানে জোহর এবং আসর একত্রে এক আজানে 2 ইকামতে 2 রাকাত করে জোহর এবং আসর নামাজ আদায় করবেন এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করবেন, ইবাদত করবেন, তাসবিহ তাহলিল করবেন। সূর্য অস্ত যাওয়ার পর হাজি মুজদালিফাতে রাত্রি যাপনের জন্য চলে যাবেন। সেখানে গিয়ে মাগরিব এবং এশা এই 2 ওয়াক্ত নামাজ এক আজানে 2 ইকামতে 2 রাকাত করে আদায় করবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন। 10 জিলহজ ফজরের নামাজ অন্ধকার থাকতে পড়ে সূর্য উদয়ের আগ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করে একজন হাজি রওনা দিবেন জামারাত। সেই জামারাতে 7টি কঙ্কর নিক্ষেপ করবেন। 7টি কঙ্কর নিক্ষেপ করার পরে তিনি যদি হজ্জে কিরান এবং হজ্জে তামাত্তু আদায়কারী করেন তাহলে তিনি কুরবানি করবেন এবং মাথা হলক করে তিনি হালাল হয়ে যাবেন এবং তিনি স্বাভাবিক পোশাক পরবেন। এরপর সম্ভব যদি হয় তাহলে তিনি সেখান থেকেই জামারাতে পাথর নিক্ষেপ শেষে তিনি মক্কায় গিয়ে বাইতুল্লাহ এসে তাওয়াফ করবেন এবং সাইউ করবেন। যদি সম্ভব না হয় তাহলে হাজি তাওয়াফ না করে বরং মিনাতে গিয়ে সেখানে 11 জিলহজ আবার জোহরের নামাজের পরে জামারাতে পাথর নিক্ষেপ করার জন্য 7টি মোট 21টি ছোট জামারা, মধ্যম জামারা, বড় জামারা এই 3টা জামারাতে 7টি করে মোট 21টি কঙ্কর নিক্ষেপ করবেন। নিক্ষেপ শেষে তিনি আবার মিনায় ফিরে যাবেন, মিনাতে তিনি অবস্থান করবেন। 12 জিলহজ আবারও সূর্য মানে ঢলে পড়ার পর অর্থাৎ জোহরের নামাজের পরে সূর্য ঢেলে পড়ার পরে তিনি আবার পূর্বের নেই মোট 21টি পাথর ছোট জামারা, বড় জামারা, ছোট জামারা, মধ্যম জামারা, বড় জামারাতে পাথর নিক্ষেপ করবেন এবং পাথর নিক্ষেপ করে তিনি ওই এলাকাটা সূর্যাস্তের পূর্বেই তিনি ওই এলাকা ত্যাগ করবেন। যদি ওই সূর্যাস্তের পূর্বে তিনি যদি ওই এলাকা ত্যাগ করতে না পারেন তাহলে তিনি আবারও মিনায় ফিরে যাবেন এবং মিনাতে গিয়ে রাত্রি যাপন করবেন এবং 13 জিলহজ সেখানে তিনি পূর্বের ন্যায় মোট 21টি পাথর ছোট, মধ্যম এবং বড় জামারায় 7টি মোট 21টি পাথর নিক্ষেপ করে তিনি মক্কায় ফিরে আসবেন। মক্কায় এসে তিনি ফরজ তাওয়াফ করবেন, এবং পাশাপাশি তিনি সাইউ করবেন। এই হচ্ছে হজের মূল ধারাবাহিক যে কাজগুলো 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যে একজন হাজি কি কাজগুলি করবে সেই কাজগুলো আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।